হ্যালো আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। গ্রামে এসে আশা করছিলাম যে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু গ্রামে এসে আমি এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, আমার ফোনে আছে অসংখ্য ভিডিও, বাট আমি শেয়ার করার সে সময় পাচ্ছি না। সবাই অপেক্ষা করবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি আস্তে আস্তে সময় নিয়ে শেয়ার করব। যাই হোক, আজকে আমরা একটা ছোটোখাটো বাড়িতে বিরিয়ানি আয়োজন করছিলাম। যেহেতু ঈদের পর দিন থেকে শুরু হয় আমাদের বাড়িতে আমাদের আত্মীয় স্বজনের আসা যাওয়া। আমাদের যারা ফুফাতো ভাইরা আছে তারা প্রতি ঈদে নিয়ম পালন করে, তারা তাদের বউদের নিয়ে একদিন করে আমাদের বাড়িতে এসে ঘুরে যায়। যেহেতু আমাদের দাদু এখনও বেঁচে আছেন, তো তারা সবাই দাদুর সাথেই দেখা করতে আসেন, আব্বা বা জ্যাঠার সাথে দেখা করতে আসেন। এই সময়গুলো আমাদের একদম মুখস্থ, আমরা জানি যে কারা কোন দিন আসবে বা আসতে পারে, আর আমরাও চেষ্টা করি তাদের জন্য ছোটোখাটো কিছু আয়োজন করতে। এগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে, বা এভাবে আমাদের সাথে হয়ে যাচ্ছে, আমরা এগুলোর সাথেই অভ্যস্ত। তো আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হবে, আর জ্যাঠাতের বাসায় হবে পুকুরের মাছ, নদীর মাছ, সাদা ভাত, এ জাতীয় খাবারগুলো। তা আমি ঘুম থেকে ওঠার পরে বিরিয়ানির দায়িত্বটা আমার উপরেই পড়ছে। তার আগে আম্মা সব কিছু রেডি করে রাখছে। বিরিয়ানি রান্না আমার কাছে খুবই সহজ লাগে, খুবই ইজি লাগে, এবং আমার কাছে মনে হয় এটা ঝটপট রান্না করার মতোই একটা ব্যবস্থা। আর সব কিছু যখন সবাই রেডি করে দেয় তখন এটা রান্না করতে তো আর একদমই সময় লাগে না। আমার রেডি হয়ে গেছে ঝরঝরে বিরিয়ানি রান্না। তারপর আমি চলে গিয়েছি জ্যাঠার ঘরে, আর সেখানে গিয়ে দেখি যে অনেক রকমের মাছ ধরা হয়েছে পুকুর থেকে, আর সবগুলা যেটি আমার রান্নাঘরে আয়োজন করতেছে। সেখান থেকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে ফেলছি আপনাদের সাথে শেয়ার করতে। মূলত বাড়িতে আসলে পুকুরের মাছই আমার সবচেয়ে বেশি পছন্দ। যারা ঢাকা থাকে বা হাতিয়ার বাইরে থাকে তাদের সবার পছন্দ বাড়িতে আসলে নদীর মাছ। আমার সেটা একদমই ভালো লাগে না, আমার কাছে বেশি পছন্দ আমাদের পুকুরের মাছ। আর সমস্ত রান্নাবান্না শেষ করে আমার টার্গেট ছিল এই পেয়ারা গাছটার মধ্যেই। পেয়ারা গাছে আমি আসার পর থেকেই পেয়ারা দেখতেছি, আর আমার কাছে মনে হয়েছে এগুলা খুব বেশি পাকা না, আবার একদম কাঁচাও না। আর এই ধরনের পেয়ারা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। ঢাকায় আমরা যে পেয়ারা কিনে খাই ওগুলোর মধ্যে আমি এই টেস্টটা পাই না। যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ। রাতের বেলা আমরা চলে গেছি আমাদের পাশের বাড়িতে, মানে হচ্ছে আমার জ্যাঠার বাড়িতে। সেখানে আমার জ্যাঠাতো ভাইয়ের বউ আনা হয়েছে। তো যেহেতু নতুন বউ দেখতে তো হবেই, আর আমরা এটার জন্য অপেক্ষা করতেছিলাম বিকেল থেকে। আর আমি বিকেলে খুব টায়ার্ড ছিলাম বলে ঘুমিয়ে পড়ছি। ঘুম থেকে ওঠার পরেই শুনি বউ চলে আসছে। তা আমরা বাড়ি থেকে সবাই মিলে গিয়ে বউ থেকে আসছি। সবাইকে অনেক ধন্যবাদ।